নমস্কার এবং স্বাগত সকলকে WBSSC সেকেন্ড SLST বেঙ্গলি প্রিপারেশনে। এবং আমরা 60 মডেল টেস্ট 2 নিয়ে এসেছি নবম দশম শিক্ষক নিয়োগের নমুনা প্রশ্নপত্র হিসেবে। এবং আজকে আমরা দেখে নেব এই 60টা প্রশ্ন তোমাদের জন্য তোমরা কে কেমন উত্তর করতে পারছো, তোমাদের প্রস্তুতি কেমন। তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। শাকে সিন্ধুগ্নি বানেন্দু জ্যৈষ্ঠ বৃন্দাবনান্তরে যে গ্রন্থের রচনাকালের নির্দেশ দেওয়া হয়েছে। 4টা অপশন রয়েছে। যেভাবে আমরা এতদিন করে এসেছি এভাবেও আজকে করব। অবশ্যই তোমাদের সময় দেব, তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নেবে। সঠিক উত্তর হয়ে গেল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। 2 নম্বর, নিরুদ্দেশ গল্পের শুরুতে যে ঋতুর উল্লেখ আছে। আশা করছি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করা হয়ে গেছে। সঠিক উত্তর শীত। শেম ইন ক্রাউড বাট সলিটারি প্রাইড চন্দ্রনাথ গল্পে যে বস্তুর সঙ্গে তুলনা করেছেন প্রধান শিক্ষক। সঠিক উত্তর সাহিত্য চর্চা। 4 নম্বর, যিনি শহীদ শব্দটি বাংলায় ঢোকান। শহীদ শব্দটি বাংলায় ঢোকান, সঠিক উত্তর নজরুল ইসলাম। 5 নম্বর প্রশ্ন, চিঠি গদ্যাংশে মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন কে। সঠিক উত্তর মিস্টার ও মিসেস সেভিয়ার, বা আমরা এটাকে সেভিয়ার দম্পতিও বলতে পারি। অপশনে কিন্তু পরীক্ষার সময় সেভিয়ার দম্পতি হিসেবেও আসতে পারি। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি। নিচের কোনটি তারণজাত ব্যঞ্জন ধ্বনি, এবং তারণজাত ব্যঞ্জন ধ্বনি হলো সঠিক উত্তর ধয় শূন্য র এবং ডয় শূন্য রও বটে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পিনায়নের উদাহরণ। নিচের কোনটি পিনায়নের উদাহরণ। সঠিক উত্তর থুতু থেকে থুথু। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংবৃত স্বরধ্বনি। নিচের কোনটি বা কোনগুলি সংবৃত স্বরধ্বনি। সঠিক উত্তর রস্বই রস্বৌ। 9 নম্বর প্রশ্ন, শরীর থেকে শরীর যে ধ্বনি পরিবর্তনের উদাহরণ। সঠিক উত্তর বিষমী ভবই। 10 নম্বর প্রশ্ন, স্বৈর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে। অপশন তোমরা দেখতে পাচ্ছ এবং অবশ্যই সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো আশা করছি। সঠিক উত্তর অপশন সি, সযুক্ত ইর। 11 নম্বর প্রশ্ন, আচার্য শব্দের সঠিক ব্যুৎপত্তি কি হবে। আচার্য শব্দের সঠিক ব্যুৎপত্তি কি হবে। আচার্য শব্দের সঠিক ব্যুৎপত্তি সঠিক অপশন সি, আ যুক্ত চর যুক্ত নত। 12 নম্বর প্রশ্ন, আমার সোনার ক্ষেত শুষিছে আজন্মা প্রেত। আমার বলতে কাকে বোঝানো হয়েছে। সঠিক উত্তর ধর্মপাল। 13 নম্বর প্রশ্ন, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে। বক্তা কে। ওই চোখ কি হরিদার চোখ হতে পারে। বক্তা সঠিক উত্তর অপশন এ, ভবতোষ। 14 নম্বর প্রশ্ন, সে হাত বাড়াইয়া বন্ধুর সঙ্গে করমর্দন করিল। বন্ধুটি কে। আমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছি, পথের দাবি। চরিত্রগুলোর নাম দেখে অবশ্যই বুঝতে পারছি পথের দাবি থেকে এসছি, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে রামদাস। 15 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পটি বাংলায় তর্জমা কে করেন। দেখো এগুলো কিন্তু আমাদের জানা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু অনেক সময় কি হয় আমাদের টাইটেলে ভুল হয়ে যেতে পারে, নামের মধ্যেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। কারা। খুব সহজ, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভ্রমর। অনেকেই হয়তো আমরা যারা এই প্রশ্নটা সম্পর্কে ওয়াকিবহাল নই তাদের জন্য বলে রাখি, অনেকের এটা মতো মনে হতে পারে মধু তো মৌমাছি সাধারণত পান করে থাকে, মধু বলা হয় যাকে, কিন্তু এখানে কবিতায় ভ্রমর অর্থে এখানে এই মৌমাছি রূপী কিছু কীট পতঙ্গের উল্লেখ করা হয়েছে, এবং কবিতার মধ্যে ভ্রমরকেই মধু
মধু খেয়ে ফুলের উপর ঘুমিয়ে পড়ার কথা বলা হয়েছে। আমি প্রাসঙ্গিক ক্রমে তথ্যটা দিয়ে রাখলাম, তোমরা চাইলে সেটা অবশ্যই যাচাই করে নিতে পারো। 17 নম্বর প্রশ্ন, লেখক প্রফুল্লচন্দ্র রায় যে স্কুলে পড়তেন, জ্ঞানলাভ অধ্যয়ন এই গদ্যাংশ থেকে এসছে, যে স্কুলে পড়তেন লেখক সেই স্কুলের নাম অ্যালবার্ট স্কুল, সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটি প্রকাশিত হয় যে পত্রিকায়? আমরা জানি আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, পত্রকূট, তাই না? আমরা এই দুটো সবই তথ্য জানি, কিন্তু কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা জানতে চাওয়া হয়েছে। পরীক্ষার সময় কিন্তু এরকম ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে? সঠিক উত্তর প্রবাসী। 19 নম্বর প্রশ্ন, এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে, কে পেয়েছেন? নিখিল সরকার, স্বয়ং আমরা জানি তার ছদ্মনাম শ্রীকান্ত, যিনি লিখেছেন হারিয়ে যাওয়া কালি কলম, সেখান থেকেই না হয়েছে, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়। 20 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি যার? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে এবং আমরা সেখানেই জানতে পেরেছি এই উক্তিটি সঠিক উত্তর কালিদাস। 21 নম্বর প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তা কে? সিরাজউদ্দৌলা থেকে নেওয়া হয়েছে এবং এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘসেটি বেগম। 22 নম্বর প্রশ্ন, নীল শার্ট পরা যুবকটির মুখ চর খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত, কি? কার কথা বলা হয়েছে এখানে? চরিত্রগুলোর নাম দেখে আমরা সহজেই অনুমান করতে পারছি যে কোনি উপন্যাস থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এবং সঠিক উত্তর কমলে। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু উপন্যাস থেকে লাইন তুলে হতে পারে। আমি সেই জন্য একটা ডেমো প্রশ্ন এইভাবে করে রাখলাম তোমাদের জন্য, এবার তোমরা নিশ্চয়ই সেইভাবে পড়াশোনা করো। 23 নম্বর প্রশ্ন, অরিন্দম বসুর ছেলের নাম কি? অরিন্দম বসুর ছেলের নাম কি? সঠিক উত্তর হাপু। 24 নম্বর প্রশ্ন, দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলে পড়ার সময় লেখকের বয়স কত ছিল? সাবুলতলার মাঠ, দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুল নাম শুনেই আমাদের গল্পের নাম মনে পড়ে গেছে আশা করছি, এবং সঠিক উত্তর লেখকের বয়স তখন ছিল 11 বছর। 25 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল গল্পে ইংল্যান্ডের বিখ্যাত প্রাণীতত্ত্ববিদের নাম কি? 4টা অপশন রয়েছে তোমাদের সামনে, এবং সঠিক উত্তর তোমরা অবশ্যই নির্বাচন করে নাও, চাইলে স্ক্রিনটা পজ করেও নিতে পারো। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্চিবল্ড অ্যাপ্রয়েড। 26 নম্বর প্রশ্ন, দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? দুর্গা ভক্তি তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কবি বিদ্যাপতি। 27 নম্বর প্রশ্ন, দুন্ধুভি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে? সঠিক সন্ধিবিচ্ছেদ হয়ে গেল দুষ যুক্ত দুভি। 28 নম্বর প্রশ্ন, রিমেমব্রেন যন্ত্র প্রফেসর শঙ্কুর যত বছরের অক্লান্ত পরিশ্রমের ফল? অর্থাৎ রিমেমব্রেন যন্ত্র আবিষ্কার করার পেছনে প্রফেসর শঙ্কুর কত বছরের পরিশ্রম ছিল, সেটাই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এবং সঠিক উত্তর 3.5 বছর। 29 নম্বর প্রশ্ন, অযথা পরীক্ষার চিন্তায় কাতর হবেন না, নিম্নরেখ পদটি যে ধরনের কারক? এখানে আমরা পরিষ্কার বলেই দিতে পারতাম, অন্য ধরনের করণ কারক বলেই দিতে পারতাম, কিন্তু প্রশ্নটা একটু অন্যরকম করে করার চেষ্টা করেছি, কারণ অনেকেই তোমরা কমেন্ট করেছে স্যার একটু কঠিন করবেন, স্যার একটু কঠিন করবেন, তা একটু কঠিন করার দিকেই চেষ্টা করেছি। জানি না, আমি জানি হয়তো তোমাদের অনেকেরই এটা সহজ মনে হবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উপায়ত্ত করো। 30 নম্বর প্রশ্ন, মহাকাশের দূত গল্পে নিচের যে চরিত্রটি আত্মহত্যা করেছে বলে খবরের কাগজে প্রকাশিত হয়? 4টা অপশন দেখেছো এবং নিশ্চয়ই নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর গিডিয়ন মর্গেনস্টার্ন। 31 নম্বর, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না, নিম্নরেখাঙ্কিত পদটি যে কারক? সঠিক উত্তর কর্তৃকারক। ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন,
তনুলতা শব্দের সঠিক সমাস নির্ণয় করুন। কর্মধারায় সমাসের অন্তর্গত, সে তো আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এবার কি ধরনের কর্মধারায় সমাস সেটা আমাকে নির্বাচন করতে বলা হয়েছে। পরীক্ষায় কিন্তু এরকম ধরনের প্রশ্ন অবশ্যই আসতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল উপমিত কর্মধারায়। অর্থাৎ একটু ব্যাখ্যা করে রাখি, সমাসের ব্যাসবাক্য যদি আমি বলতে চাই তাহলে তনু লতার ন্যায়, এইভাবে আমরা সমাস ব্যাসবাক্যটা করতে পারি। ৩৩ নম্বর প্রশ্ন, আদরিণী গল্পে বামুনহাটের মেলা হয় কোন সময়টায়? গল্পে কিন্তু উল্লেখ রয়েছে আদরিণী গল্পে। বামুনহাটের মেলাতে আদরিণীকে যখন বিক্রি করতে নিয়ে যাওয়া হবে, তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে বামুনহাটের মেলা হয়, সঠিক উত্তর চৈত্র সংক্রান্তিতে। ৩৪ নম্বর প্রশ্ন, ধীরানন্দ তাকে আশীর্বাদ করলে। ধীরানন্দের পরিচয় আমরা বুঝতে পেরেছি। ধীরানন্দকে আমরা বারবার করে ধীরাবাবু বলছিলেন, সন্দীবন পাঠশালা, তাই না? তাহলে এবার তোমরা বিচার করে নাও ধীরানন্দের পরিচয় আসলে কে? সঠিক উত্তর বিখ্যাত লেখক। ঠিক আছে। ৩৫ নম্বর প্রশ্ন, যে আলপনার মধ্যে আদিম যুগের মানুষের কল্পনা কুশলতার পরিচয় পাওয়া যায় বলে সেই গল্পে লেখক মনে করেছিলেন এবং উল্লেখ করেছিলেন, যে আলপনার মধ্য দিয়ে। 4টি অপশন রয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, তারাব্রত। ৩৬ নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর নাম কি? ল্যাংস্টন হিউজের আত্মজীবনী, তার নাম জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর দ্য বিগ সি। ৩৭ নম্বর প্রশ্ন, চারুদত্ত নিচের যে নাটকের চরিত্র? সঠিক উত্তর মৃচ্ছকটিকম শূদ্রক রচিত। ৩৮ নম্বর প্রশ্ন, হিন্দি সাহিত্যের বিখ্যাত লেখক প্রেমচন্দের আসল নাম কি? আমরা কিন্তু অনেক সময় প্রেমচন্দকেই আসল নাম মনে করে থাকি, কিন্তু তিনি কিন্তু প্রেমচন্দ আসলে ছদ্মনাম এবং এই নামেই তিনি বহুল প্রচারিত, কিন্তু তার আসল একটা নামও রয়েছে এবং সেই আসল নামটা কি সেটাই জানতে চাওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুন্সী ধনপত রায় শ্রীবাস্তব। ঠিক আছে। ৩৯ নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতমের পারো চরিত্রটি তার যে বিখ্যাত উপন্যাসে পাওয়া যায়। অমৃতা প্রীতম আমাদের ভারতীয় সাহিত্য অনুবাদ অনুষঙ্গ নতুন দিগন্তের পার্টটাতে রয়েছে, আমরা জানি সকলেই, এবং সঠিক উত্তর পিঞ্জর। ৪০ নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম জানতে চাওয়া হয়েছে। আমরা সকলেই আশা করছি এই উত্তরের করতে পারবো এবং সঠিক উত্তর হৃদয় মিশ্র। ৪১ নম্বর প্রশ্ন, কালপেঁচা ছদ্মনামে যিনি সাহিত্য রচনা করেন। আমি বহুবার ক্লাসে করিয়েছি, আমাদের কমিউনিটি পোস্টে প্রশ্ন জিজ্ঞাসা করেছি, এটা কিন্তু অবশ্যই পারা উচিত যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত এবং আমাদের চ্যানেলের দর্শক যারা, তারা অবশ্যই পারবে বলেই আশা করছি এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিনয় ঘোষ। ৪২ নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের লীলাবতী যে শ্রেণীর নাটক। দীনবন্ধু মিত্রের লীলাবতী যে শ্রেণীর নাটক? সঠিক উত্তর অপশন ডি, রোমান্টিক নাটক। ৪৩ নম্বর প্রশ্ন, বলিদান নাটকের রচয়িতা হলেন কে? বলিদান নাটকের রচয়িতা কে? 4টি অপশন রয়েছে এবং সঠিক উত্তর গিরিশচন্দ্র ঘোষ। ৪৪ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যে নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটক। দ্বিজেন্দ্রলাল বহু নাটক রচনা করেছেন, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, সামাজিক নাটক, এবং 4টা অপশন নিচে দেওয়া আছে, সেখানে জানতে চাওয়া হয়েছে কোনটি সামাজিক নাটকের মধ্যে পড়ে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, পরপারে। এটি একটি সামাজিক নাটক। ৪৫ নম্বর প্রশ্ন, ধুস্তরী মায়া। ধুস্তরী মায়া গল্পগ্রন্থটি যার রচনা। সঠিক উত্তর পরশুরাম। ৪৬ নম্বর প্রশ্ন, উপাচার্য শব্দের সঠিক সমাস কি হবে? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমাদের পারা উচিত। সঠিক উত্তর অব্যয়ীভাব সমাস। আমি একটু ব্যাখ্যা করে দিই। উপাচার্য আচার্যের সদৃশ, সদৃশ অর্থে অব্যয়ীভাব সমাস এখানে হয়েছে। ব্যাসবাক্য আচার্যের সদৃশ। ৪৭ নম্বর প্রশ্ন, যখন আপনি ডাকবেন তখন আমি আসব এবং আপনার সব কথা শুনব। বাক্যটি যে ধরনের?
চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিশ্র বাক্য। কেন? কারণ যখন তখন এই অবধি যদি আমি ধরি তাহলে এটা জটিল, এবং দিয়ে আরেকটা বাক্যকে যুক্ত করা হয়েছে যৌগিক, তাহলে জটিল যৌগিকের সংমিশ্রণে এই বাক্যটা হয়ে গেল মিশ্র বাক্য। ঠিক আছে। 48 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে কোনটি? নিচের চারটি অপশন রয়েছে, তার মধ্যে কোন বিষয়টি কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে? এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে কর্তা। কারণ কর্তা অনুপস্থিত থাকে, তার বদলে কর্মকেই কর্তা বলে মনে হয়, সেই জন্যই এই বাচ্যকে কর্মকর্তৃবাচ্য বলা হয়। ঠিক আছে। 49 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, এখানে যে ধরনের বাচ্য হয়েছে অভিষেক করিলা কুমারে, সঠিক উত্তর কর্তৃবাচ্য। 50 নম্বর, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ নয়? প্রশ্নটি ভালো মতো সচেতনভাবে আগে দেখে নাও। নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ নয় সেটাই জানতে চাওয়া হয়েছে। কোনটি ব্যতিহার বহুব্রীহি সেটা জানতে চাওয়া হয়নি, নয় কোনটি সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে সঠিক উত্তর রাতারাতি। ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন, চম্পক শোন কুসুম কনকাচল জিতল গৌরতনু লাবণীরে, পদটির রচয়িতা কে? অবশ্যই আমরা বুঝতে পারছি বৈষ্ণব পদাবলী, এবং সেই পদকর্তার নাম আমরা জানতে চাইছি। সঠিক উত্তর গোবিন্দ দাস। 52 নম্বর প্রশ্ন, গাঁধী বাওয়া চরিত্রটি সতীনাথ ভাদুরী রচিত যে উপন্যাসের অন্তর্গত, বা যে উপন্যাসে আমরা এই চরিত্রটা পাই? চারটি উপন্যাসের নাম রয়েছে এবং একটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তর ধরাই চরিত মানুষ। 53 নম্বর প্রশ্ন, কানো অনুরাগে হৃদয় ভেল কাতর রহই না পরই গেহ, পত্রের রচয়িতা জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর জ্ঞানদাস। 54 নম্বর প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যের প্রকাশকাল উল্লেখ করুন। শারদামঙ্গল কাব্যের প্রকাশকাল জানতে চাওয়া হয়েছে, এবং সঠিক উত্তর 1879। 55 নম্বর প্রশ্ন, নিচের কোন কাব্যগ্রন্থটি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচনা করেন? নিচের কোন কাব্যগ্রন্থটি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচনা করেন? সঠিক উত্তর সায়ম। 56 নম্বর প্রশ্ন, আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে, যে কাব্যের ভূমিকায় রবীন্দ্রনাথ একথা জানিয়েছিলেন? চারটি কাব্যর নাম দেওয়া হয়েছে, এবং সেই কাব্য থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি হয়ে গেল নবজাতক। নবজাতক কাব্যের ভূমিকায় রবীন্দ্রনাথ একথা জানিয়েছিলেন। 57 নম্বর প্রশ্ন, শাম্ব উপন্যাসের রচয়িতা কে? শাম্ব উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর সমরেশ বসু। 58 নম্বর প্রশ্ন, বিষ্ণুদে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন কত সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি, কারণ কে, কোন কবি, কোন লেখক, কোন প্রাবন্ধিক কোন পুরস্কার পেয়েছেন এই জায়গাটাও আমাদের একটু জানা উচিত, তখন কোনটা দিয়ে দেবে বলা মুশকিল। সঠিক উত্তর 1971 সাল। 59 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে মোট অধ্যায় সংখ্যা কত? প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত 3টি লীলা বা 3টি খণ্ডে বা 3টি অধ্যায় বিন্যস্ত, এবং সেই 3টি খণ্ডের মধ্যে যতগুলো অধ্যায় রয়েছে সেই সবগুলো অধ্যায় একসঙ্গে জানতে চাওয়া হয়েছে কতগুলো, মোট কতগুলো অধ্যায় রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 51টি। 60 নম্বর এবং আজকের অন্তিম প্রশ্ন, চৈতন্য চরিতামৃত মঙ্গল পাঞ্চালিকা নয়, পড়ে বুঝবার জন্য, ভাববার জন্য, আনন্দ পাওয়ার জন্য, মন্তব্যটি যিনি করেছেন? তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুকুমার সেন। ঠিক আছে। তাহলে এই গেল আজকে তোমাদের 60টি প্রশ্নের বাঞ্চ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, প্রশ্নের ধরন কেমন, এবং তোমরা পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড হচ্ছ কিনা, উপকার পাচ্ছ কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এবং অবশ্যই আমি পরিষ্কার বলে দিচ্ছি যে অনেকেই আছো যারা প্রশ্ন না বুঝে তোমরা প্রশ্নের ধরন বা প্রশ্নের উত্তর জানতে চাও। আমার মনে হয় একটু কোয়ারি করে তারপরে হয়তো কমেন্ট করা বাঞ্ছনীয়। সেই জন্যই বলছি
যে আমরা আগামীতেও এরকম ধরনের মক টেস্ট আনবো তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্যই, এবং তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তাহলে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও একটা, তাতে আমার উৎসাহ বাড়ে, এবং কমেন্টে আমাকে জানাতে ভুলো না কত পেয়েছো এবং কেমন লাগলো। এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই, যারা জানে না বা যারা তোমার বন্ধুবান্ধব রয়েছে যারা পড়াশোনা করছো, তাদেরকেও কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে এরকমই কোনো মক টেস্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, লক্ষ্যে থেকো। ধন্যবাদ।